কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি আমি, প্রতিদিন মিস করি। অদিতি, তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ? তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি আই প্রমিস। মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। আর এই তো তোমার দেয়া রিং, এখনো তাহলে কেন আসছো না আমার সামনে? কথা দিও কি তাহলে তুমি কথা রাখবে না অদিতি? অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। কি শুরু করছো তুমি? না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না কারোর সাথে যোগাযোগ করো, না কোনো কাজ ঠিক মতো করো। এভাবে করলে কি অদিতি তোমার কাছে ফিরে আসবে? এর চেয়ে ভালো তো তুমি এই দেশ ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে কোনো জায়গায় চলে যাও। কোথাও যাবো না আমি, এখানেই থাকবো অদিতির কাছে। অদিতি 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 আর নাই ভাই। চাইলেই সময়ের চাকা বদলানো চায় না বিবেক ভাই। এভাবে আর নিজের কষ্ট দিও না। সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাও। অদিতি, কে তুমি? আরে আমি আমি বিবেক। আমি বুঝতে পারছি না, কি বলছো তুমি? আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? ওকে, বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে, তুমি তো... আমি আমি কি? না কিছু না, এক সেকেন্ড। উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, কেউ দেখার আগে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তোমার হয়তো ক্ষুধা লাগছে অনেক, কেন না? ভয় পেও না, খাও। ওয়েট, এবার ঠিক আছে? অদিতি, তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুই মনে করতে পারতেছি না। তোমার এই দিনটার কথা মনে আছে? এটা এটা তো আমি।
তুমি আর আমি। তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না? আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? হ্যাঁ, বাসতাম তো। ওই যে একটা কথা আছে না, তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে, আর এখনো বাসি। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস, আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই, আমাদের চাইটা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। ভাই ওর কাজ শেষ, ওর এখন না কি বলতেছো ভাই? ওর এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব বলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। ভাই পাইছো? না, এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। প্রথম দেখায় এত ট্র্যাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না, টু বি অনেস্ট। এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে, নো ডাউট। আচ্ছা, তারপর তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনাবো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। আর হ্যাঁ, যাই হোক না কেন আমাকে না বলে কোথাও যাবে না, ওকে? ওকে। বিবেক ভাই তুমি কোথায়? ওপেন দ্য ডোর ভাই, আই লাভ ইউ ভাই। বিবেক ভাই তুমি কোথায়? ফোন বন্ধ কেন তোমার? তুমি কোথায়? কি হয়েছে, এত নক করতেছিস কেন? সকাল সকাল আমার মাথা খাইতে আসছে। কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই? তোমার জন্য আমার টেনশন হয় না? এতে কে টেনশন করতে বলছে? আমি বলছি? হ্যাঁ, আচ্ছা ফোন অন রাখতেছি, তুই এখন যা। না না, আমি তো যাবো না, আমি তোমাকে গান শোনাবো, তোমার মন ভালো করে দিব ভাই। আমার মন ভালো আছে, তুই প্লিজ এখন এখান থেকে যা, বাসার ভেতর আসা যাবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আমার মন ভালো আছে, দেখ এই যে আমি হাসতেছি। হ্যাঁ, তুই প্লিজ যা। না ভাই না, তোমার মন ভালো নাই, আমি কিছুতেই যাবো না ভাই। তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাস থেকে বের করতে পারবো না। আমি আসবো, তোমার গান শোনাবো, তোমার মন ভালো করবো, আমি আসবোই আসবো আরে না, 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 ভাই। Shit. ভূত! আরে থাম 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 থাম, আমি তোরে বুঝাই বলতেছি, আমি তোরে সব বুঝাই বলতেছি, থাম তুই, ভাই তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো জনি, এটা কোনো ভ্রম না, শি ইজ রিয়েল। অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে।